যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদের অনুষ্ঠানকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন যে এই কুরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। কুরআন একটি অদ্বিতীয় মুজিজা। এই মুজিজা এমন মুজিজা যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে জাতি হোক না কেন, যে দেশ হোক না কেন, সবার কাছে কুরআন এক অনন্য কিতাব, অদ্বিতীয় কিতাব, যার কোনো তুলনা নেই। এই কুরআন মহান রব্বুল আলামিন হেফাজত করে থাকেন এই ছোট্ট ছোট্ট শিশুদের বুকে আল কুরআন ধারণের মাধ্যমে। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2025। আমরা 13ই রমজানে এসে পৌঁছেছি। 13ই রমজান অর্থাৎ ওহির পরশের তৃতীয় রাউন্ড শুরু। এ রাউন্ডে আমাদের সাথে রয়েছে 3 জন প্রতিযোগী বন্ধু। আমাদের সাথে রয়েছে নবীগঞ্জের বন্ধু আবু তাহের ইয়াহিয়া, মারকাজু তালিমুল কুরআন, মৌলভীবাজার। জুনাইদ আহমদ মাহি, নবীগঞ্জ, মারকাজু তালিমুল কুরআন, মৌলভীবাজার। মুয়াজ্জেম হোসেন মারজান, শমশেরনগর দারুস সুন্নাহ মাদ্রাসা। এই 3 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আজ ওহির পরশের অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ তরিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আজিজুর রহমান সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করলাম, এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকার পূর্বে আজকের প্রতিযোগিতার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত পাঠ করে শোনাবেন, ওই আয়াতটি যে পৃষ্ঠা রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। আমি নিয়মটি আবারও বলছি, বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াত যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। প্রতিযোগিতার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মারকাজু তালিমুল কুরআন, মৌলভীবাজার মাদ্রাসার ছাত্র আবু তাহের ইয়াহিয়াকে। মঞ্চে আসছে নবীগঞ্জের বন্ধু আবু তাহের ইয়াহিয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আবু তাহের ইয়াহিয়া, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করব, ওই পৃষ্ঠার শুরু থেকে পড়বে, পারবে না বাবা? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء আবার পড়ো। أموات غير أحياء স্পষ্ট করে পড়ো। أموات غير أحياء وما يشعرون أيان يبعثون হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই সুন্দর তেলাওয়াত করছিল নবীগঞ্জের বন্ধু আবু তাহের ইয়াহিয়া। তার তেলাওয়াত কেমন হলো বিচারক হিসাবে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। জি মাশাআল্লাহ, আবু তাহের ইয়াহিয়ার তেলাওয়াত অত্যন্ত ভালো। তৃতীয় রাউন্ডের প্রতিযোগী প্রথম পর্বে অনেক ভালো তেলাওয়াত, কিন্তু এইরকম মঞ্চে আরো মজবুত হতে হবে। সামনের দিকে আরো ভালো খেয়াল দিবে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল। জাযাকাল্লাহ মোহতারামকে। এবারে অতিথি মঞ্চ থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফিজ তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমি যে প্রতিযোগীর তেলাওয়াত শুনছিলাম, খুব সুন্দর সুর এবং তেলাওয়াতের ধরন অনেক সুন্দর ছিল, এবং এর সঙ্গে যদি ইয়াদটা আরও সুন্দর হতো তাহলে সব মিলিয়ে আরও সৌন্দর্য বৃদ্ধি পেত। আমি আশা করি সামনে থেকে আরও সুন্দরভাবে সে তেলাওয়াত করবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ আবু তাহের ইয়াহিয়া, অত্যন্ত ভালো তেলাওয়াত করেছো, কিছুটা হুচট খেয়েছো, আশা করি তুমি এটা শুধরে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি
2025-এর সেরা প্রতিযোগীদের যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার, এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মার্কাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র জুনাইদ আহমদ মাহিকে। মঞ্চে আসছে নবীগঞ্জের বন্ধু জুনাইদ আহমদ মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনাইদ আহমদ মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জাফর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি যেই আয়াতটি তেলাওয়াত করব, তুমি ওই আয়াতটি যেই পৃষ্ঠায় আছে তুমি ওই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على كثير مما يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. حسبك. صدق الله العظيم. ما شاء الله ما أحسن الصوت ما أجمل التلاوة। খুবই সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে আমাদের ছোট্ট বন্ধু জুনাইদ আহমদ মাহি। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো মন্তব্য করার জন্য অনুরোধ করছি হাফিজ মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, জুনাইদ আহমদ মাহি, তুমি বরাবরই আমাদেরকে অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছো। তুমি আরও অনেক দূর এগিয়ে যাও, তবে আরেকটা জিনিস খেয়াল রাখবে, তোমার তেলাওয়াতের সময় কয়েকটি গুন্না নাকের মধ্যে যায় না, অনেকগুলো যায় অনেকগুলো যায় না, এই বিষয়টা খেয়াল রাখবে সব সময়, কেমন? মাশাআল্লাহ। সম্মানিত বিচারককে ধন্যবাদ জানাচ্ছি। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন মুফতি আজিজুর রহমান সিরাজি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই ছোট্ট খুশি বাচ্চা, তার এত সুন্দর মনোমুগ্ধ তেলাওয়াত, সেই বাচ্চাটি যখন তেলাওয়াত করে আমি তার ঠোঁটের দিকে তাকাই থাকি,
এত মোলায়েম তার তেলাওয়াত। আল্লাহ তাআলা এই বাচ্চাগুলোকে হাফেজে কোরআন হিসেবে কবুল করুক। এই বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাহাকে আল্লাহ তাআলা তাহার এই বাচ্চাকে বাকশক্তি বাড়িয়ে দেওক এবং আল্লাহ তাআলা তাহাকে সামনের দিকে অগ্রগতি দান করুক। এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের আজকের এই ওহির পরশ ষষ্ঠদার এবং আমাদের এই ওহির পরশের চেয়ারম্যান মহোদয় আলহাজ মাওলানা আব্দুল শাকুর সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বাচ্চাগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এরকম ব্যবস্থাগুলো করার জন্য আমার পক্ষ থেকে হজরতকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমরা আরেকটি আবদার ওনার কাছে জানাই যে এইরকম প্রতিষ্ঠান, এইরকম প্রোগ্রাম প্রতি বছরই আমরা চাই যাতে আমাদের বাচ্চাগুলা সেই বাকশক্তি তাহাদের দিন দিন বাড়তে থাকে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে খুবই সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ জুনাইদ আহমদ মাহি, তেলাওয়াত খুব চমৎকার ছিল, কিন্তু কিছুটা দুর্বলতা চলে এসেছে। আশা করি তুমি এটা কাটিয়ে সামনের দিকে এগোবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে রেখে নিচ্ছি। মঞ্চে আসছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মুয়াজ্জেম হোসেন মারজান, শমসুন্নগরের বন্ধু মুয়াজ্জেম হোসেন মারজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুয়াজ্জিম হোসেন মারজান, তোমার জন্য প্রশ্ন। আমি কালামুল্লাহ থেকে তিলাওয়াত করব, তুমি ওই পৃষ্ঠা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا إذا بلغت الحلقوم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين. حسبك.
صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা শমশরনগরের প্রতিযোগী বন্ধু মুয়াজ্জেম হোসেন মারজানের কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারকদের কতটুকু মনোমুগ্ধকর করেছে সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, মুয়াজ্জিম হোসেন মারজান অত্যন্ত ভালো প্রতিযোগী ছিল। আগের পর্বগুলোতে অনেক ভালো তিলাওয়াত করেছে। এই পর্বে হয়তো ভয় পেয়ে গেছে। আগামী পর্বগুলোতে আরও অন্য কোনো পর্বে তোমার জন্য শুভকামনা রইল। তুমি অনেক দূরে গিয়ে যাও বাবা। জাযাকাল্লাহ মোহতারামকে। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফিজ সুমামা বিন আব্দুস শাকুর। মাশাআল্লাহ, মুয়াজ্জিম হোসেন মারজান, তুমি আমাদেরকে সুন্দরী তেলাওয়াত উপহার দিয়ে আসছিলে একদম শুরু থেকে। আজও অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছো, তবে ভবিষ্যতে যেন আরও সুন্দর তেলাওয়াত তোমার থেকে আমরা পাই এ আশা আমরা করি। তুমি তোমার তাজবিদ, গুন্নায় এবং মধ্যে মুনফাসিল, মুত্তাসিল সব কিছুর ক্ষেত্রেই একটু ভালো করে খেয়াল রাখবে। অনেক দুর্বলতা রয়েছে, আর তুমি আরও অনেক দূরে গিয়ে যাও, আমরা এটাই প্রত্যাশা করি তোমার কাছে। জাযাকাল্লাহ মোহতারামকে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফিজ তারিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত উপভোগ করছিলাম আমরা, এবং এই প্রতিযোগীর তেলাওয়াতে একটু ভয় ভাব ছিল, কিন্তু যদি ভয়টা দূর হয়ে যেত, নির্ভয়ে যদি তেলাওয়াত করতো, তাহলে আমরা অনেক সুন্দর, আরও বেশি সুন্দর তেলাওয়াত উপভোগ করতে পারতাম। আশা করি সামনে থেকে এই ভয়টা কেটে উঠবে সে। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে মন্তব্য করবেন হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সিরাজি। আলহামদুলিল্লাহ, আসলে আমার এই ছোট্ট ভাই হয়তো মন ঘাবড়িয়ে গিয়েছে, সে হয়তো একটু দুর্বল হয়ে পড়েছে, বিদায় তার ভিতরে একটু ভয় চলে আসছে। সম্মানিত বিচারকরা যে মন্তব্য করেছেন, অতীতের দিকে তার ফলাফলগুলো ভালো ছিল। আমরাও সেই দোয়া করি আল্লাহ তাআলা তাহাকে যাতে সামনের দিকে অগ্রগতি দান করেন এবং তাহাকে সমস্ত ভয়ভীতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফিজ মুয়াজ্জেম হোসেন মারজান, তুমি কি ভয় পেয়েছো? ভয় পাওয়ার কিছু নাই। এ জায়গা প্রতিযোগিতার মঞ্চ, এখানে তোমাকে সাহস নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। তোমার জন্য আমরা সবাই দোয়া করছি যেন তুমি সামনের কোনো প্রতিযোগিতার মঞ্চে অথবা সামনের পর্বে তুমি এর চেয়েও আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন ওহির পরশ 2025। আজ 13ই রমজানে তৃতীয় রাউন্ডের প্রথম পর্বে আমরা 3 জন প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। এই 3 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে 2 জন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নেবে, কে পরবর্তী রাউন্ডে যাবে, সেই ফলাফল আপনাদের সামনে নিয়ে আসবো। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। ওহির পরশ তোমারই জন্য।
আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কে বিজয়ী হচ্ছে আর কে বিদায় নিচ্ছে সেই ফলাফল দেখার জন্য। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সাথে আজ প্রতিযোগী হিসাবে ছিল আবু তাহের ইয়াহিয়া, জুনায়েদ আহমদ মাহি, মুয়াজ্জিম হোসেন মারজান। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজন বিদায় নিচ্ছে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আবু তাহের ইয়াহিয়া। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু তাহের ইয়াহিয়া। ওহির পরশ তোমারি জন্য। দুজন প্রতিযোগী বাকি, জুনায়েদ আহমদ মাহি, মুয়াজ্জিম হোসেন মারজান। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে জুনায়েদ আহমদ মাহি। জুনায়েদ আহমদ মাহি মারকাজু তালিমুল কুরআন মৌলভীবাজারের ছাত্র। ওহির পরশ তোমারি জন্য। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিম হোসেন মারজান। মুয়াজ্জিম হোসেন মারজানকে আমরা বিদায় দিতে চাইনি, প্রতিযোগিতার নিয়ম রক্ষার্থে তাকে বিদায় দিতে হচ্ছে। আমি আশা করি সে আরও ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বের কোনো প্রতিযোগিতায় সে বিশ্ব জয় করে আসবে ইনশাআল্লাহ। আমি আজকের সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব আমাদের বিদায়ী প্রতিযোগী বন্ধু মুয়াজ্জিম হোসেন মারজানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ওহির পরশ, ওহির পরশ তোমারি জন্য। আলহামদুলিল্লাহ, ফলাফল প্রকাশ আমরা শেষ করলাম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমি সম্মানিত অতিথিদ্বয়ের কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরাস শ্রীমঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারি জন্য।